कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। রাধে রাধে সকল ভক্তবৃন্দ, জয় শ্রী রাধায় জয়। জয় রাধাশ্যাম সুন্দর। আসুন ভাগবত ভক্তি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা ভাগবতের মাহাত্ম্য কিছুটা আমরা পূর্বে শুনেছিলাম, ভিডিও দেওয়া আছে, যেখানে আমরা বিশ্রাম করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। তো চলুন আমরা সেই ভাগবতের মহিমা শ্রবণ করি, তারপরে আমরা মূল ভাগবতে প্রবেশ করব। চলুন আজকে ভাগবত নিয়ে কিছু কথা। দেবত্বের শুদ্ধির উপায় কি? শ্রী সুতজি মহারাজ উপায় বলছেন। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদে ভাগবতীম শাস্ত্রম কলোকিরেণ ভাষিতম। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে। এই কাল রূপী ব্যাল সর্পের মুখ থেকে বাঁচতে চাও, আর এই সংসারের মধ্যে অসুরত্ব থেকে দেবত্বের দিকে আসতে চাও, সেই দেবত্ব পেতে হলে তার একটি উপায় এই কলিযুগের মধ্যে শ্রীমদ্ ভাগবত। বলি ভাগবত ভগবান কি। একমাত্র এই ভাগবত, এই একমাত্র হরিকথা, একমাত্র গোবিন্দের কথাই একমাত্র তোমাকে অসুরত্ব থেকে দেবত্বের মধ্যে আনতে পারে। এই ভাগবত এত সহজ নয়। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদাৎ ভাগবতম লভে। অনেক জন্মের সৌভাগ্যে এই ভাগবত পাওয়া যায়। আপনারা পরম সৌভাগ্যবান যে আমরা ভগবত ভক্তি করছি, আমরা এই ভাগবতের সান্নিধ্যে থাকি বা কোথাও পাঠ হলে যেতে পারি, পাঠ শুনি। এই ভাগবত কে কাকে শুনিয়েছে এই জায়গাটা শুনুন, মন দিয়ে শুনুন। ব্রহ্মা এই ভাগবত নারদকে দিয়েছে, শ্রীহরি নারদকে শুনিয়েছে। এই নারদ মহর্ষি বেদব্যাসকে শিখিয়েছে। এই সুখদেব গোস্বামী, মহর্ষি বেদব্যাস শ্রী সুখদেব গোস্বামীকে দিয়েছে। এই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুনিয়েছে। আর এই সপ্তাহব্যাপী ভাগবত শুনিয়েছে শ্রী সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে। কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? যেটা সপ্তাহ বিধি ভাগবত। ভাগবত একদিনেরও করা যায়, ভাগবত এক মাসেরও করা যায়, ভাগবত 2 দিনেরও করা যায়, ভাগবত 5 দিনেরও করা যায়, 8 দিনেরও করা যায়, 10 দিনেরও করা যায়। কিন্তু 7 দিনেরটাই হলো শ্রেষ্ঠ সপ্তাহ ভাগবত। 7 দিনের পাঠে আছে যেই মহিমা, 7 দিনের পাঠে আছে, কিন্তু সেই মহিমা কোনো 10 দিনের পাঠেও নেই, 1 মাসের পাঠেও নেই, আর 2 দিনের পাঠেও নেই। সেই সনকাদি মহারাজ বললে যে নারদের তো শ্রাপ ছিল। কেন? দেবর্ষি নারদ 2 ঘড়ির বেশি কোথাও বসতে পারে না। কেন কি তার প্রাচেত দক্ষর অভিশাপ রয়েছে। 40 মিনিট 48 মিনিটের বেশি কোথাও সে বসতে পারে না। 24 মিনিটে 1 ঘড়ি হয়, 2 ঘড়ি সমান 48 মিনিট। এই 48 মিনিটের বেশি নারদ কোথাও থাকতে পারে না। তাহলে কি করে সম্ভব হলো এই হরিকথা শোনা? এক সময়ের কথা। একদা বিশালায় চত্বারিশয়ো মলাহ সৎসঙ্গার সমাসভ্য দদৃশম তত্র নারদম। একদাহি বিশালায় চত্বারিশয়ো মলাহ। এক সময় বিশালাপুরী, মানে রাজা বিশালের নগর যাকে বলা হয়, বদ্রীনাথ, বদ্রিকা আশ্রম। ভারতবর্ষের উত্তরাখণ্ডে এই বদ্রিকা আশ্রম। আমাদের ভারতবর্ষের মধ্যে এক ধাম হলো বদ্রীনাথ।
এই বদ্রীনাথে দেবর্ষি নারদ একদিক দিয়ে হেঁটে যাচ্ছে, আর একদিক দিয়ে চতুষ্কুমার এসছে, সনকাদি মুনি, সনক, সনন্দন, সনত কুমার আর সনকাদি। তারা কিন্তু মহাদেবের থেকেও বড়। তারা হলো সৃষ্টির প্রথম ব্রহ্মার 4 মানস পুত্র। দূর থেকেই নারদকে দেখে তারা ডাকলো, হে দেবর্ষি, কোথায় যাচ্ছ? নারদ সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চরণে বসলো। প্রভু, আমি ভালো করে দেখতে পাইনি আপনার। কেন? নারদ খুব চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে। মানুষ যদি চিন্তায় থাকে, অবসাদে থাকে, তখন রাস্তা দিয়ে চললেও, পরিচিত মানুষকে দেখলেও তখন চিনতে পারে না। কথম ব্রহ্মন্তি নো মুখ কুতশ্চিন্তা তুরো ভবা তরিতম গম্যতে পুত্র কুতশ্চাতুর গমনম তর। কি ব্যাপার দেবর্ষি, তোমার চিন্তার কারণ কি? নারদ বললেন, কি বলবো প্রভু, ভগবান শ্রীহরির স্বধাম গমনের পরে এই পৃথিবীর মধ্যে সমস্ত তীর্থ দর্শন করে আছে। কেন? তীর্থ দর্শন করলে মনে খুব শান্তি পায়। মানুষ তীর্থে কেন যায়? পাপ দূর করতে, মনের শান্তির জন্যে। বলছে, অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি, তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপ ভবিষ্যতি। তুমি অন্যান্য জায়গায় যা পাপ করে রেখেছো, তীর্থে গেলে তার নাশ হয়, কিন্তু তীর্থের মধ্যে যা পাপ করেছো সেই পাপ বজ্রলেপ হয়ে যায়, জন্ম জন্মতেও ক্ষয় হয় না। তাই তীর্থে যে কোনোদিন পাপ করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। अहम तो पृथ्वी পুষ্করম চ প্রয়াগম চ কাশী গরম। কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় গেছেন নারদ? পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, নাসিক গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম, রামেশ্বরম গেলাম, কিন্তু কোথাও মনের শান্তি পেলাম না। এমন কি দেখেছ? যেখানেই যাই সেখানেই সত্যম নাস্তি, তপঃ নাস্তি, দয়া দানম না বিদ্যতে, উদিনম ভরি জীবা বারাকা কূট ভাসিনা। মানুষের মধ্যে সততা নেই। মানুষের এখন সত্যের আশ্রয়, মানুষ এখন কথায় কথায় মিথ্যা, কথায় কথায় ঢং, কথায় কথায় মিথ্যা আশ্রয়। তপঃ নাস্তি। এখন আর মানুষ তপ করতে চায় না, সাধনা করতে চায় না, ভজন করতে চায় না। দয়া দানম না বিদ্যতে। মানুষের মধ্যে দয়াই নেই। দয়া বলতে কোনো বস্তুই নেই। দানের প্রবৃত্তিও শেষ হয়ে গেছে। সবাই শুধু নিজের পেট ভরার মধ্যেই ব্যস্ত হয়ে রয়েছে। এসব দেখতে দেখতে মনে যখন খুব কষ্ট হলো, বিচার করে দেখলাম স্বয়ং শ্রী ভগবান বৃন্দাবনে নিবাস করে। শ্রী স্বয়ং ভগবান তো শ্রীধাম বৃন্দাবনেতেই নিবাস করে, তো সেখানে যাই, সেখানে যে কিছুটা শান্তি পাবো। সেখানে যে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। সেখানে যমুনার তটে একটি যুবতী বসে কাঁদছে, তার মধ্যে 2টি বৃদ্ধ পড়ে রয়েছে। শত শত দাসীগণ তার সেবা করছে। আমি ভাবলাম একবার যে জিজ্ঞাসা করব, কিন্তু যখনই যে বিচার করলাম যে সময় খুব খারাপ, তো হয়তো আমি ভালোর জন্য বলতে যাব, কিন্তু তাকে খারাপ লাগলো। এই বাবাজি, তোমার কি লেনা দেনা? আমি যখন ফিরে যাচ্ছি তখন দেবী যুবতী আমায় ডেকেছে। ভো ভো সাধু সনম তুষ্টা মচ্চিন্তা মপি নাশয় দর্শনম তব লোকেশ সর্বখাহরম পরম। ভো ভো সাধু সনম তুষ্টা মচ্চিন্তা মপি নাশয়। তোমাকে দেখে মনে খুব শান্তি পেলাম। কেন? বৈষ্ণব দর্শনে শান্তি আসে বলে, গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার মন। বৈষ্ণব বন্দনায় বলা হচ্ছে তো, গঙ্গার স্পর্শ হলে পশ্চাতে পাবন, তারপরে পাবন হয়। কিন্তু বৈষ্ণবে
বৈষ্ণবের দর্শনেই পাপ মুক্ত হয়ে যায়, কোটি কোটি পাপরাশি দূরীভূত হয়ে যায়। দেবর্ষি জিজ্ঞাসা করলে, তুমি কে? তোমার নাম কি? তোমার এই দুটি বৃদ্ধ কে? আমার নাম হলো ভক্তি, এই দুটি হলো আমার পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। আর এই যে সখীজন সেবা করছে, এরা হচ্ছে গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা, এসব হচ্ছে আমার সখীগণ। সমস্ত নদীগণ এরা আমার সেবা করছে। শুনেই তো নারদ চমকে গেল। আজ পর্যন্ত মাতা পিতা বৃদ্ধ হয়, ছেলে যুবক থাকে, এখানে মা যুবতী, ছেলে বৃদ্ধ, সন্তান বৃদ্ধ। ভক্তি বললেন, কি বলবো, আমার জন্ম দবির দেশে হয়েছে। সেই দবির দেশ থেকে কর্ণাটকে আমি বড় হলাম। মহারাষ্ট্রে আমার খুব সম্মানিত হয়ে খুব আমার পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। সেখান থেকে যখনই আমি গুজরাটে গেলাম, তখনই আমার পুত্র বৃদ্ধ হয়ে গেল। আমার সঙ্গে আমার দুটো পিত্ত, তারাও বৃদ্ধ হয়ে গেল। আমি দেখলাম আস্তে আস্তে এখন তো মৃত্যু হয়ে যাবে, তো মৃত্যুর আগে, মরার আগে যদি একবার শ্রীধাম বৃন্দাবনের দর্শন করে যেতে পারতাম। কেন, আমি ভগবান বলেছেন আমি কখনো বৃন্দাবন ত্যাগ করে যাই না। তাই আমি সেই শ্রীধাম বৃন্দাবনেতে এসে উপস্থিত হলাম পুত্রদেরকে নিয়ে। আর যখনই বৃন্দাবনে উপস্থিত হলাম, তখনই আমি তরুণী হয়ে গেলাম। বৃন্দাবনের স্পর্শ পেয়ে, বৃন্দাবনের রজ পেয়ে আমি কিন্তু যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার দুটো পুত্র বৃদ্ধই রয়ে গেল। তারা বাইরে থেকে যেই কষ্ট পাচ্ছিল, কিন্তু বৃন্দাবনে এসে একটু সুখ পেল, এখানে এসে একটু শান্তিতে ঘুমিয়ে রয়েছে। দেবর্ষি নারদ তো শুনেই একদম নৃত্য করতে আরম্ভ। ধিন্নম বৃন্দাবনম পুরী ভক্তির নিত্যতি এত্র চ অত্রৈব মুখাপ নজরা নিপুমা মঞ্চিতঃ। ধন্যই বৃন্দাবন ধাম, ভক্তি যেখানে নৃত্য করছে। এখানে বৃন্দাবনের এইটা হলো ব্রজ রোজের মহিমা। বৃন্দাবনে কি, বৃন্দাবনে ভক্তির চাহক রয়েছে, জ্ঞান বৈরাগ্যের কোনো চাহক নেই। যার ভক্তি কমে যায়, তাকে কি করা উচিত? তাকে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়া উচিত। তখন দেখবে তার ভক্তি আবার তরুণী হয়। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। তার জন্যে সবসময় রাধারানীর কাছে প্রার্থনা করবে, যাতে আমরা সবসময় বৃন্দাবন যেতে পারি। ধন্যম বৃন্দাবনম পুতেন ভক্তির নিত্যতি অত্র চ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি দেবী নাচছে, ভক্তি দেবী কাঁদছে। নারদ বললে, চিন্তা করো না, নিশ্চয়ই আমি তাদের কিছু উপায় করব। নারদ কি করলো? বেদান্ত গীতা পাঠ করলো, মুহুর মুহুর গীতা পাঠ করে চললো। কিন্তু যতক্ষণ শোনায় ততক্ষণ পর্যন্ত উঠে বসে, বন্ধ হলো আবার ধপ করে শুয়ে পড়ে। নারদও এবার চিন্তিত হয়ে গেল যে কি উপায় করা যায়। দুটি নেত্র বন্ধ করে ভগবানকে স্মরণ করছে। ব্যোম বাণী দেব। তখন সেই আকাশবাণী হলো, দিব্য আকাশবাণী হয়েছে। দিব্য আকাশবাণী হতে তখন নারদকে বলল যে যাও, তোমাকে এই সৎকর্মর উপায় কোনো এই যে বিশেষ সৎকর্মের দ্বারাই সম্ভব, আর এই বিশেষ সৎকর্ম তোমাকে সাধু বৈষ্ণবরাই বলতে পারে। আর সেই সৎকর্ম তুমি করো। তখন নারদ কিছু সাধুর আশ্রমে গেছে। যেই শুনেছে যে নারদ আমাদের কাছে আসছে, নারদকে কে উত্তর দেবে? নারদ তো হলো ভক্তির প্রিন্সিপাল। কেন? যে নারদ ভগবানের কাছে উঠা বসা করে, যেই নারদ বৈকুণ্ঠ কেন, তিন ভুবনে যার চর্চা, যে
সবার কাছে প্রিয়, আর সব জায়গায় সে যেতে পারে। যে স্বয়ং বৈকুণ্ঠে নারায়ণের সাক্ষাৎকার নিত্য করে, তাকে কে বলবে এই উপায়? তখন সেই আশ্রম থেকে ছেড়ে ছেড়ে পালাতে আরম্ভ করেছে সব। কিন্তু নারদ একজন সাধুর আশ্রমে গেছে, যেই শুনেছে যে নারদ এসেছে, তখন তার সেই গুরু তার শিষ্যকে বলছে, বল সেই নারদকে বলবি যে আমি মৌনী ব্রত ধারণ করেছি। বলছে বাবা, সেই শিষ্য এসে বলছে কতদিনের মৌন বলবো? বলছে বলে দে 1 মাসের মৌন। আবার নারদের কাছে এসে বলছে আমাদের গুরুদেব 1 মাসের মৌন ব্রত ধারণ করেছে। তখন শ্রী নারদ বলছেন, আচ্ছা 1 মাস আমি বসছি, তুমি যাও। 1 মাস আবার গেছে ছুটে ছুটে গুরুদেবের কাছে। আবার যে বলছে, গুরুদেব কি করব? বলছে বলে দে 1 বছর তানাক আমি মৌনব্রত ধারণ করেছি। বলছে ঠিক আছে, আমি 1 বছর তানাক বসে আছি। আবার ছুটে ছুটে তার শিষ্য সেই গুরুদেবের কাছে গেছে, গুরুদেব নারদ তো 1 বছর তানাক বসে থাকবে বলছে। বলছে বলে দে সারা জীবন মৌনে হয়ে রয়েছি, আর কথাই বলবো না, আমার মৌনী ব্রত চলছে আজীবন। তখন নারদ ভাবলো যে এদের থেকে আমি উত্তর পাবো না। তখন কেউ কেউ আশ্রম ছেড়ে পালিয়ে গেছে, কেউ কেউ বলছে গুরুদেব তো নেই, এরকম বলে সব কাটিয়ে দিচ্ছে। কোথাও যখন কিছু উত্তর পায়নি, খুঁজতে খুঁজতে মহারাজ খুব চিন্তিত হয়ে রয়েছে। চলতে চলতে বদ্রীনাথে উপস্থিত হয়েছেন। ওই সামনে থেকে 4 জন ঋষিকুমার সঙ্গে দেখা হয়েছে। সনকাদি মুনি জিজ্ঞাসা করেছে, সব কথা বলে ফেললেন। দুনো হাত জোর করে বললেন, একটি কথা বলবো? আহো ভাগ্যেশ ইয়ন দর্শন ভবতাম অনুগ্রহস্থ কর্তব্যম দিনে পরায়। আমার অনেক সৌভাগ্য যে আপনি আমাকে ডেকেছেন। যেখানেই যাচ্ছিলাম আমাকে সাধুরা দেখে পালিয়ে গেছে। প্রথমবার দেখলাম যে আমাকে দেখে আপনারা ডেকেছেন, তার মানে আমার মনে এবার নিশ্চয় সেই সাহস হয়েছে, আপনারা আমাকে সেই উত্তর দিতে পারবেন। জীবনে যদি কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত অযাচক রূপে তোমাকে একদম সহজেই নিজেকে অনুগ্রহ করে তোমাকে কিছু বলছে, সেটা জানবে যে এটা ভগবানের কৃপা। সনকাদিমুনি হাসতে লাগলেন। চিন্তা করো না মা, চিন্তা মানে কুরু হর্ষম চিত্তে সমা। সেই উপদেশ তোমাকে আমরাই করব। সেই উপায় কি, সেই সৎকর্ম কি? সৎকর্ম চ সূচক নূনম জ্ঞান যজ্ঞস্মৃত বুধে শ্রীমদে ভাগবত লাভ সতো গীত সুখাদিবি। সৎকর্ম সূচক নূনম জ্ঞান যজ্ঞস্মৃত বুধে। সেই সৎকর্ম আর কিছু নয়, শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। জ্ঞান যজ্ঞ স্মৃত বুধে। একমাত্র সেই ভাগবতের দ্বারাই এই জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হতে পারে। ভক্তি জ্ঞান ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধির জন্যই ভাগবতের সৃষ্টি হয়েছে। প্রেমস বলো রাধে রাধে। তাহলে এই ভাগবত কোথায় হবে? গঙ্গা দ্বারে সমীপেত তটমানপ। গঙ্গার তটে হরিদ্বারে, সেখানে সেই আনন্দ ঘাটের মধ্যে বসে সেই ভাগবত শ্রবণ করানো হবে। যাও তুমি সেই সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসো। দেবর্ষি নারদ প্রণাম করে বেরিয়ে যাকেই পেয়েছে তাকেই নিমন্ত্রণ করছে। যে শুনেছে সে আরো 10 জনকে নিমন্ত্রণ করেছে। এটাই হলো
ভাগবতের নিয়ম, যে শুনবে সে আরো 10 জনকে দেবে। বলি ভাগবত ভগবান কি। যে শুনেছে মহারাজ সে একদম দৌড়ে এসে উপস্থিত হয়েছে। বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে সমস্ত বৈষ্ণব এগে ধাবন্তু পিয়ায়ুই প্রথম হচ্ছে বৈষ্ণবাহ, ধাবন্তু পিয়ায়ুই প্রথম হচ্ছে বৈষ্ণবাহ। প্রথমেই বৈষ্ণবরা এসে বসেছে। আর কি বেদানিত্র বেদান্ত মন্ত্রাস্তন্ত্রাশ্চ সমূর্তয়ঃ। বেদ বেদান্ত মন্ত্র তন্ত্র সবাই মূর্তি রূপ ধরে, একমাত্র মানুষের রূপ ধরে এসে ঋষিমুনিগণ এসে উপস্থিত হয়েছে। আর কে কে এসেছে? ভৃগু বশিষ্ঠ, ত্রিপ্লাদ, ক্রতু, এইসব ঋষিরা এসেছে। ভক্তি জ্ঞান আর বৈরাগ্য নিয়ে পাঠ আরম্ভ করল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ভক্তি দেবী একদম খুব উন্মত্ত হয়ে যুবতী প্রাপ্ত হলেন, হয়ে একদম নৃত্য আরম্ভ করেছে, একদম তরুণ হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। ভক্তি সতৌ তরুণী তো কৃত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি। দিব্য সেই কীর্তন, দিব্য সেই হরিনাম চলছে সেখানে। অথ বৈষ্ণব চিত্তেষু দৃষ্টা মালোকিম। ভগবান নিজের লোক পরিত্যাগ করে সেখানে প্রকট হন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সবাই সেই ভগবানের চরণে যে পড়েছেন, ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে ভগবানের চরণ। ভক্তি প্রশ্ন করলেন, আমি কোথায় যাব, কি করব? কিন্তু ভগবান বললেন, যেখানে যেখানে ভাগবত হবে সেখানে সেখানে সেই ভক্তের হৃদয়ে তোমার বাস হবে। আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান আর বৈরাগ্য থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। যে জীবনে একবার এই 7 দিনের ভাগবত শ্রবণ করে নিয়েছে তার মধ্যে সহজেই সেই ভক্তি জ্ঞান বৈরাগ্য প্রবেশ করে যায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর এই অধিক মাসে তো যতটা পারবেন চেষ্টা করবেন যে ভাগবতে। এখানে সনকাদি মুনি সুতজি মহারাজকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করলেন? যে এই ভাগবত শুনে আর কার কার মঙ্গল হয়েছে, কার কার উদ্ধার হয়েছে, কে কে এই ভাগবত শ্রবণ করে মঙ্গল হয়েছে। এখানে শ্রী সুতজি মহারাজ উত্তর দিচ্ছেন যে ক্রোধী, যে কুটিল, যে কামী, যে মানুষ সব সময় দুরাচার করে, দুরাচারে অত্যাচারী, ক্রোধী, কুটিল, কামী, সত্যহীন, সত্যের যে কোনোদিন সত্যের আশ্রয় নেয়নি, যারা মাতা পিতার কোনোদিন সেবা করে না তাদেরকে পাপী বলা হয়েছে। এমন জীব যদি ভাগবত শ্রবণ করে, বেশ্যাগমন করে, যারা অবৈধ সঙ্গ করে, যারা জীবনেও কোনোদিন সৎকর্ম করেনি, তার নিমিত্তেও যদি এই ভাগবত শ্রবণ করানো হয় বা দেওয়া হয় তারও মঙ্গল হয়ে যায়। কার সেই সুন্দর, খুব সুন্দর প্রসঙ্গ শুনে। তুঙ্গভদ্র তুটে পূর্বম অভূত পত্তনমোত্ত यत्र वर्णा सुधर्मेण सत्य सत्वकर्म তৎপরাঃ। এক সময় কর্ণাটক দেশের মধ্যে তুঙ্গভদ্রা নদীর তটের মধ্যে যার একটি নগর ছিল, তার নাম হলো উত্তম নগর।
সেখানে এক ব্রাহ্মণ থাকতো, বেদবাদী ব্রাহ্মণ। তার নাম কি? তার নাম